গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিরানি স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। পুঁটি মাছের রেসিপি আজকে করে দেখাবো তোমাদের। আর মাছগুলো কিন্তু খেতে দারুণ টেস্ট, আর পুঁটি মাছ কিন্তু খাওয়া খুবই উপকারিতা। তো দেখো, মাছগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু নুন হলুদ মাখিয়ে নিতে হবে মাছগুলোকে। এই মাছটা হালকা মশলা দিয়ে করেছি, খেতে দারুণ টেস্ট হয়েছিল। এই মাছের ঝোল করেছিলাম। পুঁটি মাছের ঝোল কিন্তু ভালোই লাগে খেতে হালকা মশলা দিয়ে। তো একটু হলুদও দিয়ে দিলাম, আর মাছটাকে মাখিয়ে নেব ভালো করে। এই যে মাছটা কিন্তু একদম টাটকা ছিল। ভালো করে পুঁটি মাছগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে এবার রেখে দেবো সাইডে। এবার কি দেবো সেটাও দেখাবো। তো দুটো পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা, আর আলু কেটেছি দুটো আলু কেটেছি, 2 না 3টে, ছোটো ছোটো। এবার পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা সবই দেবো। তো এবার মাছগুলো ভেজে নেওয়া পালা। এই যে মাছগুলো ভেজে নেবো। এই যে কড়াই তেল দিয়েছি, সুন্দর করে কড়া করে মাছগুলো ভাজতে হবে। কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগে। পুঁটি মাছের ঝোলের রেসিপি কিন্তু খুবই ভালো লেগেছে খেতে। এই যে মাছগুলো কিন্তু কড়া করে ভেজে নিতে হবে। আর মাছগুলো একদম টাটকা ছিল, তার জন্য একসঙ্গে এতগুলো মাছ দিয়েছি, তাও কিন্তু একটা মাছও ভাঙেনি, সবগুলো আস্তে আস্তে রয়েছে। বলছি বন্ধুরা, পুঁটি মাছ খেতে খুব ভালো, আর পুঁটি মাছ খাওয়াও ভালো। শুনেছি পুঁটি মাছ খেলে নাকি চোখের রতিও বাড়ে। এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়েই আবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে একটুখানি ভেজে নেব, একটু লালচে লালচে করে দেবো। পেঁয়াজগুলোকে একদম ভাজা যাবে না। তারপরে এর মধ্যে বাকি উপকরণগুলোকে দিয়ে দেবো। এই যে আলুটাকে দিয়ে দেবো, লঙ্কাটা পরে দেবো। সত্যি বলছি, এই পুঁটি মাছের হালকা পাতলা ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে। বড় থেকে ছোটরা সবাই পছন্দ করবে। আর যেভাবে আমি রান্না করেছি, কিন্তু এই মাছটা কাটাও ছোটরাও খাবে, চিবিয়ে খেতে পারবে, কাটা মুখে লাগবে না। আমি যেহেতু কড়া করে একটু ভেজেছি, এই জন্য বলছি। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। একে একে সব উপকরণগুলোকে দিয়ে দিতে হবে। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে বাকি উপকরণগুলোকে দেব। আর একটু আলুগুলোকে ভেজে নিই। এবার টমেটোটাকে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম টমেটো। অর্ধেক টমেটো দিয়েছি আমি, বেশি টমেটো দিইনি, 1টার থেকে হাফ। তো এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে লবণ দিতে হবে। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হয়ে গেল। স্বাদ মতো লবণ দিলাম। এবার একটু মশলাও দিতে হবে, হালকা মশলা দেবো, বেশি না। এখানে বেশি মশলা আমি ব্যবহার করব না। এই যে হলুদ দিয়ে দিলাম। এবার আর একটু দিয়ে দিলাম। এবার সামান্য একটু জিরের গুঁড়ো দেবো। এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার ভালো করে নাড়তে হবে। এবার মশলাগুলোকে কষিয়ে নিই ভালো করে। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। এই পুঁটি মাছের ঝোলের রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে, হালকা পাতলা। দেখো, অনেকে কিন্তু পুঁটি মাছ ঝোল করে না। আমি যেহেতু
আমার হাজব্যান্ড একটু ঝোলটা পছন্দ করে বলে আজকে ঝোলটা রাখলাম। আর ঝোলটাও খেতে কিন্তু দারুণ টেস্ট হচ্ছিল। হালকা পাতলা মশলা দিয়ে এই পুঁটি মাছের ঝোলের রেসিপি কিন্তু দারুণ টেস্ট হয়েছে খেতে, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার কিন্তু কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দেব। আর একটু জল দেব, এই দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলটা ফুটে গেলে তারপরে মাছগুলোকে দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একটু একটু কিন্তু ঝোল থাকবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, আর লাইক করো। আর কি বলবো, চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি অনুরোধ করলাম। এবার ধনে পাতাও ছিটিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি। তো আমি এখনই দিয়ে দিলাম ধনে পাতাটা। আর এবার ঢেকে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই যে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরবো। 10 মিনিট পরে ফিরলাম। এবার কিন্তু প্রায় হয়ে এসছে। এই যে যেহেতু আমি ঝোল রাখবো সেই জন্য এইটুকু ঝোল থাকবেই। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। তা সত্যি বলছি বন্ধুরা, এই পুঁটি মাছের ঝোলের রেসিপি একবার হলেও এইভাবে করে বাড়িতে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আর সত্যি খুবই ভালো লাগে, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ারটা করেছি। এবার কিন্তু আমার হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, নামিয়ে নেব। দেখো হালকা পাতলা ঝোল। আর তারপরে আমি ধনে পাতাটা দিয়েছি ফ্লেভারের জন্য, ওই জন্য আরও বেশি ভালো হয়েছে খেতে। ঝোলটা দারুণ টেস্ট হয়েছে খেতে। তো হয়ে গেল, এবার নামিয়ে নেব। এই যে দুটো পাত্রে রাখতে হবে, একটা রাতের জন্য, একটা দুপুরের জন্য। এটা হচ্ছে রাতের জন্য, আর যেটা থালায় বার করা হবে সেটা দুপুরের জন্য। সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার এটা দুপুরের জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আজকের রেসিপি আমার এই পর্যন্ত ছিল। আবার